বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এইবার কপাল পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। মুসলিম শক্তিধর দেশগুলো একজোট হচ্ছে। ইরান এইবার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানে ইসরায়েল ধ্বংসের বার্তা নিয়ে গিয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব যে কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এরপর জানাবো একের পর এক ভূমিকম্পে কাঁপল তাইওয়ান। আরো জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো তুরস্ক। এরপর জানাবো গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন বৈদেশিক সহায়তা তহবিল পাস, জয়ের আশা ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে হামাস, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। ইসরায়েল হামলা চালাচ্ছে, ইসরায়েলেও পাল্টা হামলা চালাচ্ছে মুসলিম শক্তিধর এই তিন দেশ। তবে এই হামলায় যুক্ত হয়েছে ইরানও। ইরান ইসরায়েলের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। এরপর ইসরায়েল আবার ইরানে হামলা চালিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো পশ্চিমা অঞ্চল এখন উত্তেজিত। এরই মধ্যে মুসলিম শক্তিধর দেশ ইরান পরমাণু শক্তিধর পাকিস্তানে তাহলে কি ইসরায়েল ধ্বংসের বার্তা নিয়ে গিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে বাঁচানোর জন্য একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই আপডেট সংবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য বিল পাশ হয়েছে, যে কারণে এবার খেপে গেছে ইরান। ইরান বলছে এই ভুঁইফোড়া পৃথিবীর ভুঁইফোড়া ইসরায়েলকে পুরোপুরি পরাজিত না করে তারা থামবে না। ইনশাল্লাহ খুব দ্রুতই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর পরাজিত হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতে আপনার মতামত কি? কমেন্টস করে লিখে জানান। পরমাণু শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট। 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস। সোমবার 22 এপ্রিল সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পিরজাদা। পরে ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হয়। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর। খবর জিও টিভি ও দ্য ডনের। পরে ইরানের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 8টি উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চারা রোপণ করেন। পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন। রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ককে আরো জোরদার করতে এবং বাণিজ্য, সংযোগ, জ্বালানি, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে। এছাড়া সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন পাকিস্তান ও ইরানের নেতারা। কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি লেবার পার্টি নেতা মেরাব মাইকেলি একটি সেনা ইউনিট ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেছেন এটি প্রকৃত কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করছে। রোববার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ইউনিটের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিহজাব ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে এমন প্রতিবেদনের পর তিনি এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের একটি স্বীকৃতি এবং বোঝায় যে অঞ্চলগুলোতে ইসরায়েলের এমন আচরণ চলতে পারে না। তিনি বলেন নেহতাজ ইহুদা ব্যাটালিয়ন এবং এর আশপাশের লোকদের হিংসাত্মক এবং দুর্নীতিবাজ আচরণ বছরের পর বছর ধরে পরিচিত এবং এটি বন্ধ করার জন্য কিছুই করা হয়নি। ওয়াশিংটন 2 বছর আগে সেনা ইউনিটের আচরণ তদন্তের জন্য একটি দল গঠন করেছে। তিনি আরো বলেন রাজনৈতিক ও সামরিক নেতারা এমন ভান করতে পারেন না যে তারা এটি সম্পর্কে জানেন না। মাইকেলি বলেন নেহজাব ইহুদা ব্যাটালিয়নকে বহু বছর আগে ভেঙে দেওয়া উচিত ছিল। এটি এমন একটি ব্যাটালিয়ন যা ফিলিস্তিনিদেরকে কোনো কারণ ছাড়াই হত্যা করে এবং তাদের মারধর করে এবং গালি দেয়। ব্যাটালিয়নটি 1999 সালে অতি অর্থোডক্স ইহুদিদের জন্য একটি বিশেষ সামরিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এতে সকল সৈন্য ও অফিসার পুরুষ। সূত্র মিডল ইস্ট মনিটর।
একের পর এক ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান। সোমবার দেশটির পূর্ব উপকূলে 1 ডজনের বেশি ভূমিকম্প হয়। সবচেয়ে শক্তিশালীটি ছিল 5.7 মাত্রা। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, খবর রয়টার্স। এসব ভূমিকম্প ছিল পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েন কেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে 7.2 মাত্রার ভূমিকম্পে 14 জনের প্রাণ যায়। এরপর থেকে তাইওয়ানে কয়েকশো আফটারশক হয়েছে। দুটি টেকটনিক প্লেটের সংযোগী স্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণে অঞ্চলটি ভূমিকম্প প্রবণ। 2016 সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। 1999 সালে সেখানে 7.3 মাত্রার ভূমিকম্পে 2000-এর বেশি লোক নিহত হন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো তুরস্ক। ফিলিস্তিনের সদস্যপদ ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোর বিরোধিতা করার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার 21 এপ্রিল এ আহ্বান জানান। এদিকে ইস্তাম্বুলে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম ওলদ মার্জুকের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হতে না দেওয়া অন্যায়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায় বিরোধিতা করার জন্য এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই। তিনি আরো বলেন, তুরস্কের মতোই মৌরিতানিয়া ও ফিলিস্তিন ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে সংবেদনশীল নীতি গ্রহণ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ফিদান বলেন, 1967 খ্রিস্টাব্দের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে এক স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী এবং আঞ্চলিক অখণ্ডতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুই দেশের প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ইসরায়েল 1967 খ্রিস্টাব্দে পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং 1980 সালে সমগ্র শহরটিকে ইসরায়েলের একক ও চিরন্তন রাজধানী হিসেবে ঘোষণা করে। তবে ফিলিস্তিনিরা ঐতিহাসিক এই শহরের পূর্ব অংশকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকেন। গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুরস্কে আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন, খবর আল জাজিরার। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না, আমরা ফিলিস্তিনের অংশ। আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যারা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। গত 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এই হামলায় প্রায় 1140 জন নিহত হন। সেদিন প্রায় 240 জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে হামাস। জবাবে 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34,000 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো 72,000 বেশি ফিলিস্তিনি। বহুদিন ধরে ইউক্রেনের পক্ষ থেকে বারবার বিলটি পাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল, কারণ যুদ্ধের ময়দানে রাশিয়া ক্রমে ইউক্রেনকে কোণঠাসা করে ফেলেছে। বিল পাশ হওয়ায় ইউক্রেন আশায় বুক বাঁধলেও জয় আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার যে বিল পাশ হয়েছে তাতে কেবলই গাজায় ধ্বংসযজ্ঞ বাড়বে এবং তেল আবিব নিরাপদ শহর হিসেবে পরিচিত রাফায়ও অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।